একটা গুরুত্বপূর্ণ তথ্য, অথচ এখন পর্যন্ত অধিকাংশ বাংলাদেশিকে এটা জানতেই দেওয়া হয়নি। 1971 সালে বাংলাদেশে যখন পাকিস্তানি যুদ্ধবন্দীরা আত্মসমর্পণ করে, সেই হাজার হাজার যুদ্ধবন্দীকে নিয়ে যাওয়া হয় ভারতে। অথচ ভারত যখন এই যুদ্ধবন্দীদেরকে নিয়ে যেতে চায়, তখন বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাধা দিয়েছিলেন। কিন্তু সবকিছুকে উপেক্ষা করে তাদেরকে ভারতে নিয়ে যাওয়া হয় এবং 1971 থেকে 74 সাল পর্যন্ত এই 3 বছর তাদেরকে ভারতেই রাখা হয়। এবং সেই যুদ্ধবন্দীদের ভারতে আটকে রেখে ভারত তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে, যেটা বাংলাদেশের পাঠ্য বই থেকে শুরু করে কোথাও এখন পর্যন্ত সেভাবে প্রকাশই করা হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাসকে তো যে যেভাবে পেরেছে নিজের মতো করে রং চং মাখিয়ে সকাল সন্ধ্যা হাটে তুলেছে। আমাদের শ্রেষ্ঠ অর্জনকে বিক্রি করে নিজের পেট চালিয়েছে। কিন্তু সত্য কখনোই লুকিয়ে রাখা যায় না। প্রয়োজনে ভিডিওটা পজ করে একটু সময় নিন, গভীরভাবে চিন্তা করুন, তারপরে উত্তর দিন। স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও কোনো পাঠ্য বইয়ে এই প্রশ্নের বিস্তারিত উত্তর কি আপনি পেয়েছেন? 1971 সালে আত্মসমর্পণ করা 93,000 যুদ্ধবন্দীর ভাগ্যে কি ঘটেছিল? তাদেরকে বাংলাদেশ থেকে ভারত নিয়ে 3 বছর রাখা হলো। ওই সময়টাতে তাদের বিচার না করে ভারত কিভাবে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করেছে এবং কত স্বার্থ তারা উদ্ধার করেছে, এই ইতিহাস আপনি আমি কতটুকু জানি? 1971 সালের 16 ডিসেম্বর বিকাল 4:31 আমার ঠিক পেছনের এই জায়গাটাতেই পাকিস্তানের 93,000 সৈন্য আত্মসমর্পণ করে। কিন্তু এই কথাটার মধ্যে মারাত্মক একটা ভুল আছে। 93,000 সৈন্য, এই কথাটাই ভুল। অথচ আমাদের পাঠ্য বই থেকে শুরু করে পেপার পত্রিকা কিংবা বাংলাপিডিয়া সব জায়গাতে এই 93,000 সৈন্যটাই লেখা থাকে। এই ভুলের সঠিকটা আসলে কি, সেটা আমি আপনাদেরকে বলবো। তার আগে আরো কিছু তথ্য জানা সবারই দরকার। পাকিস্তানি সৈন্য কখনোই 93,000 ছিল না। 1988 সালে সুরেন্দ্র কুমার চোপড়ার একটি গবেষণা প্রকাশ পায়। তার হিসেবে 56,998 জন ছিলেন নিয়মিত সেনা সদস্য, 18,287 জন প্যারামিলিটারি সদস্য, 17,376 জন ছিলেন বেসামরিক লোক, 1,228 জন সরকারি চাকরিজীবী, আর 3,963 জন ছিলেন বিভিন্ন পদস্থ পশ্চিম পাকিস্তানি যারা চাকরি করতেন বাংলাদেশে। এর মধ্যে আবার অনেক রাজাকারও ছিল। নিয়মিত সেনা সদস্য, প্যারামিলিশিয়া, সরকারি বেসরকারি চাকরিজীবী কিংবা মুচি ম্যাথর সবাইকে এক করে 93,000 সৈন্য বলা একটা ভুল মেসেজ। তবে সবাইকে যুদ্ধবন্দী বললে আর ভুল হওয়ার সুযোগ নেই। এবার আসি মূল আলোচনায়। প্রায় লাখখানেক যুদ্ধবন্দীর ভাগ্যে কি ঘটেছিল তা আমাদের ইতিহাস থেকে যেন লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বারবার। আত্মসমর্পণ পর্ব যখন শেষ হলো, ঠিক তখনই পাকিস্তানের যুদ্ধবন্দীদের নিয়ে শুরু হয় ভারতের রাজনীতি। ভারত তখন দাবি করে বসে, যেহেতু বাংলাদেশ এবং ভারত দুই দেশের যৌথ কমান্ডের কাছে তারা আত্মসমর্পণ করেছে, তাই এই দুই দেশের স্বার্থে তাদেরকে ব্যবহার করা হবে। এ প্রস্তাব ছিল ভারতের। 1949 সালের তৃতীয় জেনেভা কনভেনশনের 118 নম্বর আর্টিকেলে লেখা আছে, prisoners of the war shall be released and repatriated without delay after the cessation of active hostilities। অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে সক্রিয় সংঘর্ষ শেষ হওয়ার পর আর কোনো দেরি না করে যুদ্ধবন্দীদের বিনিময়ে তাদের মুক্তির প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু 1971 সালের ডিসেম্বরেই বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যুদ্ধবন্দীদের রাখা হয় 1974 সাল পর্যন্ত। আর লিখিত প্রমাণ না থাকলেও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের অনেকের মুখেই শোনা যায় পাকিস্তানি সেসব যুদ্ধবন্দীদের দিয়ে ভারত পাহাড় কাটানো সহ বিভিন্ন ভারী কাজে তাদেরকে ব্যবহার করে, যদিও এর দালিলিক প্রমাণ মেলেনি। দেশ স্বাধীন হওয়ার পর সকল যুদ্ধবন্দীদের ভবিষ্যৎ নিয়ে তখন বাংলাদেশ সরকার ও ভারতীয় প্রশাসনের মধ্যে শুরু হয় বিরোধ। বাংলাদেশের অস্থায়ী সরকার চেয়েছিল ঢাকায় বিশেষ আদালত করে পাকিস্তানের যুদ্ধবন্দীদের মানবতা বিরোধী অপরাধের বিচার করতে। এরই মাঝে যুদ্ধবন্দীদের বাংলাদেশ থেকে নেওয়া শুরু হয় ভারতে। আটক পাকিস্তানিদের জল, স্থল ও আকাশপথে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নেওয়া হয়। শেখ মুজিবুর রহমান তখনও পাকিস্তানের কারাগারে। অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম 1971 সালের 23 ডিসেম্বর ভারতীয় প্রশাসনকে জানায় বাংলাদেশে রেখেই যুদ্ধাপরাধীদের বিচার করতে চায় তারা। কিন্তু সার্বিক পরিস্থিতি চিন্তা করে তখন সেটা সম্ভব হয়নি। অবশ্য ভারতও এই বিচারের পক্ষে ছিল না। ওই সময় ভারত শুরু করে নতুন খেলা। 93,000 সৈন্যর সাথে পাকিস্তানি সেনারা যে অস্ত্র, গোলা বারুদ ও ট্যাঙ্ক নিয়ে বাংলাদেশে যুদ্ধ করতে এসেছিল, সাথে যুক্তরাষ্ট্র থেকে দেয়া অস্ত্র, তার সবই নিয়ে যায় ভারত। অথচ নিয়ম অনুযায়ী সেগুলো বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে জমা থাকার কথা ছিল।
মহারাজা কৃষ্ণ রাসগোটরার মতো অনেক অভিজ্ঞ ভারতীয় কূটনীতিকই এই বিপুল সংখ্যক বন্দীকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার পক্ষে ছিলেন না। রাসগোটরা বলেছিলেন, সৈন্যরা দেশে ফিরে গেলেই ভুট্টো এবং প্রশাসনের ওপর চাপ বাড়বে, ব্যর্থতার দায়ভারে পাকিস্তান নিজেই মাথা নত করবে। কিন্তু ভারতের অনেক উচ্চ পদস্থ কর্মকর্তায় তার সাথে একমত হতে পারেননি। ভারতীয় নীতি নির্ধারকরা মূলত গেমটা অন্য অ্যাঙ্গেলে খেলতে চেয়ে